গুনাহের কারণে মানুষ ব্যক্তিগত জীবনে 4 নম্বর যে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে, যে ক্ষতির সম্মুখীন হবে, সেটা হচ্ছে এই যে সমস্ত মাখলুকাত তার জন্য বদদোয়া করবে। সেই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে কাফের এবং গুনাহগারদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেন এবং সমস্ত মাখলুকাত তাদের জন্য বদদোয়া করতে থাকে। কেন? গুনাহগারের কারণে সমাজের মধ্যে আযাব আসবে, গজব আসবে, সেই আযাবে সমস্ত মাখলুকাত গ্রেফতার হয়ে যাবে। সেই জন্য গুনাহগারের জন্য সমস্ত মাখলুকাত বদদোয়া করে যে ওই গুনাহগার কেন এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে। তো ভাই আমার, গুনাহ থেকে বেঁচে যান, গুনাহ ছেড়ে দিন, আল্লাহ তাআলার মুহাব্বতের মানুষ হয়ে